হচ্ছে শ্রদ্ধা। ভগবান যে আছেন মায়েরা, ভগবান যে আছেন এই কথা আমাদের আরো ভালোভাবে বিশ্বাস হবে। ভগবানের প্রতি আমাদের বিশ্বাস জন্মাবে। আর তারপরেই আসবে ভগবানের চরণের রতি মতি, তারপর আসবে কি ভক্তি। কোন ভক্তি? না যে প্রেম ভক্তির দ্বারা বৃন্দাবনের সনাতন গোস্বামী ভগবানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই প্রেম ভক্তি আমাদের জন্মাবে। তাহলে এতক্ষণ ধরে শুনলাম সেই শ্লোকের ব্যাখ্যা। আসুন এবার জানবো যে পদকর্তা তার পদাবলীর মধ্যে কি বলেছে। অন্তে কৃষ্ণ বহিরে গৌরে যেই পরে মৌনে, আপনায় আপনে গৌর আমারে ধরে চর। আজ শচীনন্দন শ্রী গৌর হরি আমার, নদিয়া বিহারী চাঁদ গৌর কিশোর আমার, শচী মাতার দুলালিয়া ভক্ত জন চিতচোর আমার গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া আমার ভক্ত জন চিতচোরা। সেই গৌর হরি তিনি মনে মনে আর চিন্তা করছেন। তিনি কি চিন্তা করছেন? অন্তে কৃষ্ণ বহিরে গৌর, অর্থাৎ এক অঙ্গে দুটি রূপ। তিনি মনে করছেন আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ, এখন নদিয়ায় শচীসুত গৌর সুন্দর। গোবিন্দের গো আর রাধারানীর রা, এই দুই দেহ মিলিত হয়ে হয়েছে কি গৌরা। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম নবদ্বীপ মাঝে শচী গর্ভসিন্ধ মাঝে গোড়া রূপে অবতীর্ণ হয়েছে। তাই তো সকলে মিলে বলে উঠলেন, ওই যে দেখো, ওই যে দেখো আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া। উলুধ্বনি মায়েরা যেটা এখনো দেননি গো সেটাই বলছি, একটু হবে নাকি? আমি তো ভাবলাম আলমারিতে ভরে দিয়ে এসেছেন হয়তো, একটু জোর করে মায়েরা। বাবা খুব সুন্দর। উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়। উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে। আমাদের গৌর তো এসেছে, গৌরের সঙ্গে সঙ্গে আর কি এসেছে গো? বলছে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই
নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের আমাদের গৌর হরি এসেছে যে সঙ্গে সঙ্গে আর কে এসেছে দাদা নিতাই এসেছে আর তারা কি করছে আজ ভক্ত শোনে নিতাই গৌর নেচে নেচে যায় ভক্ত শোনে নিতাই গৌর নেচে নেচে যায় ভক্ত শোনে নিতাই গৌর নেচে নেচে ভক্ত শোনে নিতাই গৌর নেচে নেচে যায় ভক্ত শোনে নিতাই গৌর নেচে নেচে যায় ওই না ভক্ত শোনে নিতাই গৌর নেচে নেচে যায় ভক্ত শোনে নিতাই গৌর নেচে নেচে যায় নাম নিবিকে প্রেম নিবিরে ছুটে ছুটে ওরা নাম নিবিকে প্রেম নিবিরে ছুটে ছুটে ওরা নাম নিবিকে প্রেম নিবিরে ছুটে ছুটে ওরা নাম নিবিকে প্রেম নিবিরে ছুটে ছুটে আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের উড়ে এলো রে উলুধ্বনি জয় গৌর প্রেমানন্দে হরি হরি উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আমার গৌর হরি তিনি মনে মনে চিন্তা করছেন আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ এখন নদিয়ায় শচীসুত গৌর সুন্দর তা সেই গৌর সুন্দর তিনি মনে মনে যে কথা চিন্তা করছেন যে আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ এখন নদিয়ায় শচীসুত গৌর সুন্দর তা আমার গৌর হরি তিনি নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি নদিয়া নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এলেন কেন না বললেন পূর্বে বজবিলাসে তিন বাঞ্ছায় অভিলাষে যতনে আস্বাদন না হইল শ্রীরাধার ভবসার আপনি করি অঙ্গীকার সেই তিন বস্তু আস্বাদিল আমার গৌর হরির বৃন্দাবনে তিনটি স্বাদ অপূর্ণ ছিল মা সেই তিনটি স্বাদ পূরণ করবার লাগি তিনি নদিয়া নবদ্বীপের মাটিতে গৌর হয়ে এসেছেন তাহলে তার সেই তিনটি স্বাদ কি কি শ্রী রাধায় প্রণয় মহিমা কৃদিশ্ববানাইবা শ্রদ্ধৌ জনত ভূত মধুরিমা কৃদিশ্ববামদীয় সক্ষং চস্য মদনো ভবতু কৃদিশ্ববেতি লভাত তদ ভবাত্মা সমজনি শচী গর্ভ শুদ্ধো হরি ইন্দু হে রাধে তোমার প্রেমের মহিমা কতখানি তা আমি আস্বাদন করতে পারলাম না তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও সেই সুখের মাধুর্যই বা কেমন তা আমি অনুভব করতে পারতাম না এই তিনটি স্বাদ পূরণের লোভে শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি গোড়া রূপে অবতীর্ণ হলেন তাহলে এটা গেল বজরস আস্বাদন আমার গৌর হরি দুটি কারণের জন্য তিনি এসেছেন নদিয়া নবদ্বীপের মাটিতে গৌর রূপে তাহলে একটা গেল সেটা হচ্ছে বজরস আস্বাদন করবার জন্য আর একটা কি না আর একটা হচ্ছে কলির জীব উদ্ধারণ আমাদের মতো মায়াবদ্ধ কলির জীব
জীবকে উদ্ধার করানোর জন্য তিনি গৌর রূপে এসেছেন। কারণ কলিযুগের মানুষ তারা যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, সেবা করতে পারবে না, তাহলে তারা কিভাবে উদ্ধার পাবে? আমার গৌর হরি মনে মনে চিন্তা করলেন, সত্যই তো মা, আগেকার দিনে কি হতো বলুন তো? কৃতে যুদ্ধায়তে বিষ্ণু তদয়ং যজতে মখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদহরি সংকীর্তনা। সত্যযুগে বিষ্ণুকে ধ্যান করে, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে, দাপর যুগে সেবা পরিচর্যার দ্বারা যে ফল পাওয়া যেত সেই ফল পাওয়া যায় কলি যুগে কি করে বলুন তো? একমাত্র হরিনাম সংকীর্তন করে। এই কলি যুগে দেখুন কত সহজ উপায়, কত সহজ উপায় বের করেছেন আমাদের প্রভু। সত্য যুগে বিষ্ণুকে ধ্যান করে, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে, দাপর যুগে সেবা পরিচর্যা করে এত কষ্ট করে যে ফল পাওয়া যেত, কলি যুগে সেই ফল পাওয়া যায় একমাত্র কি না? হরিনাম সংকীর্তন করে। এর মতো সহজতম সহজ উপায় আর হতে পারে? তাহলে দেখুন আমাদের গৌর হরি কতটা করুণাময়, কতটা দয়াময়, আমাদের কথা তিনি কতটা চিন্তা করে রেখেছেন। যে কলি যুগের মানুষ তারা যজ্ঞ করতে পারবে না, ধ্যান করতে পারবে না, সেবা করতে পারবে না, তাদের এত ধৈর্য নেই, তাদের মন বড় চঞ্চল, তাদের মন স্থির নেই। আর সেবা পরিচর্যার কথা, কলিযুগের মানুষ তারা নিজের পিতা মাতাকেই সেবা করতে পারছে না, তারা ভগবানের সেবা করবে কেমন করে? তাহলে কলিযুগের মানুষ উদ্ধার পাবে কেমন করে? না বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তৈব 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 গতির অন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। কলিযুগে হরি নাম করতেই হবে, হরি নাম ছাড়া কিন্তু কোনো উদ্ধার নেই, যতই যে যা করুক। কলিযুগে হরি নাম না করলে কিন্তু উদ্ধার পাওয়া যাবে না। তাই আমার গৌর হরি কি করছেন? কলির জীবকে ডেকে ডেকে বলছে, ওরে কলির জীব, ওরে কলির মায়াবদ্ধ জীব, তোরা শুধু একবার বল রে হরি বদন ভরে বাহু তুলে নেচে নেচে বলে রে হরি বদন ভরে বাহু তুলে নেচে পাপে তাপি উদ্ধার দিল জগায়ার মাধা কত পাপী তাপী তারা উদ্ধার হয়ে গেছে।
জগাই মাধাইয়ের মতো বড় পাপী আর কেউ ছিল না মা, তাদেরকে উদ্ধার করেছিলেন। কিন্তু কেমন করে? হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বাদন ভোরে বাল গাই গৌর প্রেমানন্দে হরি 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 বাদল হরি বাহু তুলে নেচে নেচে। আর কি বললেন? বললেন এই হরি নামে সুধার যতই বলবি ততই রস আর গোলকে হতে আনারা গোলকে হতে আনারা নিতাই চাগানে এই যে হরি বলতে বলা হলো, কজন হরি বলেছে? দুটি বাহু তুলে বলুন মায়েরা, কজন বলেছে? বলেনি তো? তাহলে আমার গৌর হরি এতটা করুণাময়, এতটা কৃপাময়, তিনি এত আমাদের জন্য ভেবে রেখেছেন। এত কষ্ট করতে হবে না, শুধু বদনে একবার হরি বল বলতে হবে, তাই আমরা বলতে পারছি না। বুঝতে পারছেন তাহলে কলিজীবের কি অবস্থা? তাই বলছে এই অহংকারী দাম্ভিক কলিযুগের মানুষ সহজে এরা হরিনাম বলবে না। যতই এদেরকে হরি বলাও এরা হরিনাম বলবে না। তাই কি করলেন? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আচরণ না করিলে জীবে শেখানো না যায়। তাই আমার গৌর হরি তিনি কি করলেন? প্রথমে নিজে হরি বললেন, নিজে কাঁদলেন, কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কলিযুগের মানুষের হাতে ধরে পায়ে ধরে বললেন, ওগো কলির মায়াবদ্ধ জীব, তোমরা শুধু একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো। নিজে হরি বললেন এবং কলির জীবকে হরি বলাইলেন। কারণ কলিজীবের মানুষকে তো উদ্ধার করতে হবে। তাই আমার গৌর হরি তিনি কি করছেন? তার নীতি নীতি নব নব ভাবে হৃদয় হয়। আজ গৌর হরি দুটি ভাবে বিভাবিত, একটা রাধা ভাব আর একটা হচ্ছে কৃষ্ণ ভাব। একটা রাধা ভাব, একটা কৃষ্ণ ভাব। তা যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হচ্ছেন তখন কি করছেন? কৃষ্ণ ভাবে বিভাবিত যখন হচ্ছেন তখন কি করছেন? না নিজের চরণ ধরে মান সাধনা করছেন। আবার যখন রাধারানীর ভাবে বিভাবিত হচ্ছেন তখন তিনি কি করছেন? বদনটা ঢেকে, মানে বসনটা ঢেকে
চুপটি করে বসে রয়েছে। তাহলে আজ আমার গৌরহরি তিনি কি করছেন? তিনি নিজের বসনটা নিয়ে একবার বদনটা ঢেকে বসছেন চুপটি করে, আবার পরক্ষণে নিজের চরণ ধরে মা সাধনা করছেন, নিজের চরণ ধরে বিড়বিড় করে যেন কিছু কথা বলছে। আর এই দৃশ্য যখন ভক্তগণ তারা দেখতে পেয়েছে, তারা মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, তাহলে আমাদের গৌরহরি, এই যে আমাদের গৌরহরি কি পাগল হয়ে গেল নাকি বলতো? সেই তো আমাদের গৌরহরি মনে হয় পাগল হয়ে গেছে রে। ওই দেখ কি করে, বসনটা নিয়ে বদনটা ঢেকে বসছে, আবার নিজের চরণ ধরে কি যেন বিড়বিড় বিড়বিড় করছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। তখন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, আজ পুরবের ভাবে গোড়া, আজ আমার গৌরহরি ওই পুরবের ভাবে বিভাবিত হয়েছে। তাই বলছে আজ ভাবেতে ভড গোড়া, আজ ভাবেতে ভড গোড়া, আজ ভাবেতে ভড গোড়া, পুরবের ভাবে আজ ভাবেতে ভড গোড়া, ওই পুরবের ভাবে আজি রবের ভাবে বোঝাতো যাই না, বোঝাতো যাই না, আমার গৌরহরির ভাব কিছুই বোঝা যাচ্ছে না। তাই বলছে কি ভাবে বোঝাতো যাই না, বোঝাতো যাই না, না জানি কোন ভাবের হৃদয় ভাবে বোঝাতো যাই না, জানি কোন ভাবের হৃদয় বোঝাতো, আমারে আমার গৌরহরি আজ ভাবেতে বিভর গোড়া পুরবের আজ ভাবেতে বিভর হয়েছেন আমার গৌরহরি। তাই কি বলছে, ভাবেতে বিভর গোড়া পুরবের ভাবে, বাসুহস কহে যেন ভাবে বিভন দূর যায় মানে ভাবা করিলা ও গরিলা প্রকাশে জয় মানু করিলা প্রকাশ রে, করিলা প্রকাশ রে,
করিলা প্রকাশ
জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। জীবে জানিবে সম্মান, জানি কৃষ্ণই অধিষ্ঠান। প্রত্যেকটি জীবের দেহে আমার পরমাত্মা আছেন জেনে সকলের শ্রীচরণ, সকলের শ্রী রাতুল রাঙা শ্রীচরণে জানাই আমার শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজ এই দদিয়া গ্রামে বাবা গোপাল দাসের তিরোধান দিবস উপলক্ষে আজ এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। মা, খুব ভালো লাগছে এই জায়গায় হরিনাম সংকীর্তন করতে আসতে পেরে। আর যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, মানে যিনি যোগাযোগ করেছেন, তিনি আমাদের খুব কাছের একজন পবিত্রা। তো ভগবানের কাছে প্রার্থনা করব তার শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং কৃষ্ণ পদে যেন তার মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই সকলে মিলে একবার দুটি বাহু তুলে জোর করে বলবো, সকলে মিলে জয় বাবা গোপাল দাস কি জয়, জয় বাবা গোপাল দাস কি জয়, জয় বাবা গোপাল দাস কি জয়। আর একটা কথা বলবো, বাবা গোপাল দাসের কৃপায়, মানে যখন আমি প্রথম এখানে এসেছিলাম এই মন্দিরে প্রণাম করতে, বাবা গোপাল দাসের কাছে যখন আমি আসি, তখন বাবা গোপাল দাসের কাছে যখন আমি দেখি প্রচুর গোপাল রয়েছে, সেই ছোট্ট ছোট্ট গোপালগুলোকে দেখে আমার বড় ইচ্ছা জেগেছিল। তা বাবা গোপাল দাসকে মনে মনে বলেছিলাম যে বাবা, আমারও একটা এরকম গোপাল চাই যার আমি সেবা করতে পারি। জানি লোকজনের মুখে শুনেছি যে যা কিছু বাবাকে বলা হয় তিনি নাকি ইচ্ছা পূরণ করেন, এটা শুনেছি। তাই মনে মনে একবার জানিয়ে ফেলেছিলাম, বাবা তোমার যদি কৃপা হয় তাহলে আমার বাড়িতে একটা গোপাল আসুক, আমি তার সেবা করব। তা যাই হোক, বাবার কৃপায় আমার বাড়িতে গোপাল এসেছে আর আমি এখন গোপালের সেবা করতে পারছি গোপাল দাসের কৃপায়। তা বাবা গোপাল দাসের কি বলবো, এত কৃপা যেটা আমরা মুখে বললে খুব কম হবে। হ্যাঁ, এই দেখুন আমার কাছে গোপাল এসেছে, এখানেই আছে, বসে আছে। হ্যাঁ, তা গোপালের নিত্য প্রতিদিন বাড়িতে সেবা হয় আর বাবা গোপাল দাসের কৃপায় এখন নিত্য প্রতিদিন গোপালের সেবা করে তার প্রসাদ আমি পাই। তাই ভগবানের কাছে এইটুকুই আমার প্রার্থনা, যেন এমন ভাবে গোপালের সেবা করে যেতে পারি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, যেন ভগবানের নাম সংকীর্তন আমি প্রাণ ভরে গাইতে পারি। আপনারা সকলে মিলে আমায় এই আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তা যাই হোক, আজকের আমাদের আস্বাদনের যে বিষয়বস্তু সেটা তো আমরা আস্বাদন করবই, তার আগে আমাদেরকে চলে যেতে হবে কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবনে, কি তাই তো? এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধামে, চলুন এবার আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। তা এই যে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম আমরা যাব, তা মায়েরা কেমন করে যাব? একে তো শীতকাল পড়েছে, হ্যাঁ, এই রাত্রিবেলায় আমরা কেমন করে যাব বৃন্দাবনে? এখন তো বৃন্দাবন অনেক দূরের পথ, বৃন্দাবন তো এখন অনেক দূরের পথ, বৃন্দাবন তো আমরা এত তাড়াতাড়ি যেতে পারবো না। তাহলে হ্যাঁ গো মায়েরা, বৃন্দাবন আমরা কেমন করে যাব? একটি উপায় আছে, সেই উপায়টি কি না, আমাদের সবচেয়ে যে দ্রুতগামী তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে।
তাহলে আমাদের সবচেয়ে দ্রুতগামীটা কে? আমাদের সবচেয়ে দ্রুতগামী হচ্ছে আমাদের এই মন। তাহলে চলুন আমাদের এই মনগুলিকে সকলে এক মন করে নিয়ে যাব মধুর মধুর বৃন্দাবনে। তা বেশ মায়েরা সকলে বৃন্দাবনে যাবেন তো? বাবা শীতের মধ্যে ঢাকা ঢুকো নিয়ে সব এমন ভাবে বসে আছে কিছুই বোঝা যাচ্ছে না যে কেউ বৃন্দাবনে যাবে কিনা। বেশ 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 উপায় আমি বের করছি। যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা একবার জোর করে উলুধ্বনি করুন দেখি। এই তো মানে আপনারা বৃন্দাবনে যাবেন না? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা উলুধ্বনি করুন। এ কি আসলে কি বলুন তো মায়েরা, আপনারা উলুধ্বনি করলেন বটে, কিন্তু এই উলুধ্বনিটা কিসের উলুধ্বনি হয়ে গেছে জানেন? এই উলুধ্বনিটা অনুরাগের উলুধ্বনি হয়ে গেছে। কারণ কি আপনারা বৃন্দাবনে যাবেন বলে কিন্তু তৈরি হয়ে বসে আছেন, তাই আপনারা শুনতেই পাননি যে আমি কি বলেছি, তাই না? চলুন সকলে মিলে আমাদের এই মনগুলিকে আমরা নিয়ে যাব, কারণ অনুরাগ না থাকলে কৃষ্ণ বেরোবে না, এমনই অনুরাগ থাকতে হবে। চলুন আমাদের মনগুলিকে নিয়ে যাই মধুর মধুর শ্রীরাম বৃন্দাবনে। আমাদের এই মনকে বলবো, রে মন চল রে মন শ্রী বৃন্দাবন। चल रे मन श्री वृंदावन धाम, रटे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामरकारी। चलो रे मनसी चलो रे मनसी सबसे मीठो मधुरो श्री राधा नाम है। সাপে ধাম সে কি বললেন আমাদের জানতে হবে কি বলছে। ভজন শুধু শুনলেই হবে না, ভজনের মধ্যে কি বলা হয়েছে সেটাও জানতে হবে। কি বলছে? सब धाम से प्यारी वृंदावन धाम है, और सबसे मीठो मधुरो श्री राधा नाम है। सब धाम से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो मधुरो राधा है। কি বললে? আচ্ছা মায়েরা, আমাদের ধাম কটি? আমাদের ধাম কটি বলুন তো? আমাদের ধাম হচ্ছে 4টি। কোথায় কোথায়?
সত্যতে বদ্রীনাথ, তেতাতে রামেশ্বর, দাপরে দুয়ারে কাপুরি। আর কলিতে, কলিতে কি গো মায়েরা? কলিতে কি বলুন তো? কলিতে হচ্ছে জগন্নাথপুরী। এই চারটি ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম, সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে মধুমায় শ্রীরাম বৃন্দাবন ধাম। আচ্ছা মায়েরা, এই বৃন্দাবনে সবচাইতে মিষ্টি নাম কোনটি বলুন তো? মায়েরা বলুন। চুপ করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। বৃন্দাবনে সবচাইতে মিষ্টি নাম বলুন। কেউ বলছেন? কিছুই কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো। বাবা কৃষ্ণ, বাহ ভালো। শুনতে পাওয়া যাচ্ছে না, জোর করে বলুন। হ্যাঁ বাবা বাবা, এইভাবে বলতে হবে তবেই না। ঠিক বলেছেন মায়েরা, বৃন্দাবনে রাধা নাম ছাড়া আপনাকে প্রবেশই করতে দেবে না। এত মিষ্টি নাম যে ওই নাম ছাড়া কেউ প্রসাদই গ্রহণ করে না। তারা প্রসাদ গ্রহণ করতে করতে বলে রাধে রাধে, চলতে ফিরতে রাধে রাধে, কর্ম করতে রাধে রাধে, রাধে রাধে বলতেই হয়। তাই বলছে সবচাইতে মিষ্টি নাম হচ্ছে রাধা নাম। আর কি বললেন? যাহা খেলে, যাহা খেলে, যাহা খেলে শ্যামা, যাহা খেলে শ্যামা, যাহা খেলে শ্যামা শ্যাম रटे जा, राधा राधा नाम लेके बिहारी और का बिहारी और की कमर करी, बिहारी और के कमरारी। আর কি বললেন? देश देश की नरनारी यहाँ आई है, और बीच की रज को अपना शीश चढ़ाते हैं। কি বললেন? দেশ দেশ কি নরনারী আয়ে हैं। দেখবেন বৃন্দাবনে, মায়েরা বৃন্দাবনে দেখবেন কত নরনারী তারা আসে, আসে না? কত দূর দূরান্ত হতে আসে। তারা এসে কি করে? তারা এসে কি করে? সেই বৃন্দাবনে সেই বজের ধুলি, তারা কেহ কেহ কপালে ঠাকায়, আবার কেহ কেহ মস্তকে ঠাকায়। কেন বলুন তো? বৃন্দাবনের সেই বজের ধুলি তারা কেহ কেহ মস্তকে ঠাকায়, আবার কেহ কেহ কপালে ঠাকায়। এই যে কপালে ঠাকায়, কেন ঠাকায়? বলে যাদের নাকি কপাল মন্দ থাকে, বলে তাদের নাকি কপাল খুলে যায়। তাহলে মায়েরা বুঝতে পেরেছেন
কেন কপালে ঠেকায় না? বলছে যাদের কপাল বন্ধ থাকে তাদের নাকি কপাল খুলে যায়। তাই আজকে আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটিও এখন হয়ে গেছে বৃন্দাবন ধাম। কারণ কি, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় যত ভক্তির আগমন। ভক্তির আগমন হলে হয় শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমন হলে সেই স্থান হয়ে যায় নববৃন্দাবন, সেই স্থান হয়ে যায় একটা নতুন বৃন্দাবন ধাম। তাই আজ এই স্থানটি বৃন্দাবন ধাম হয়ে গেছে। কারো যদি কপাল বন্ধ থাকে মায়েরা, এই বৃন্দাবনের ধুলি আপনারা কপালে ঠেকাতে পারেন, মস্তকেও ঠেকাতে পারেন। তাহলে আপনাদেরও কি হবে? কপাল খুলে যাবে। আর এই বৃন্দাবনে এসে যদি একটা কাজ করতে পারেন তাহলে আপনাদের সকলের মনের আশা পূর্ণ হয়ে যাবে। সেই কাজটা কি? তেরা পূরণ হোগি तेरा पूरन होगी का, तेरा पूरन होगी का, रटे जा राधा राधा नाम लेके बिहारी और चलो रे मनो, चलो रे मनो, चलो रे मनो, शिव बाबा बिहारी और लेके जो बिहारी और के कमर करी, जो बिहारी और के कमर करी, जो बिहारी बोलो बोलो मधुमाय श्री राम वृंदावन धाम की जय जय श्रीमती राधा रानी की जयध्वनिटा हलो की, जयध्वनिटा हलो की। ओ मायना কি ব্যাপার, এত ঠান্ডা নেই, এত ঠান্ডা নেই যে রাধা রানীর নামে জয়ধ্বনি দেওয়া যাবে না। দুটি বাহু তুলে আমরা সকলে মিলে বলুন জয় জয় শ্রীমতী রাধা রানী কি जय, बाके बिहारी लाल की जय, जय जय गोपाल दास की जय जय श्री माधव की जय जय राधे श्याम। प्रेम से सुना, जय 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 श्रीमती राधा रानी की। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু, আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে শ্রীমতী রাধা রানীর দুর্জয় মা। শ্রীমতী রাধা রানীর দুর্জয় মা। দেখো শাস্ত্রে বললেন শিব ব্রহ্মা নয় মুখে যদি হন কবি, তথাপি এই লীলার নাহি মেলে ছবি। সহস্র বদনে যদি বলয় অনন্ত, তথাপি এই লীলার নাহি মেলে অন্ত। সহস্র বদনে যদি বলয় অনন্ত, তথাপি নাহি মেলে অন্ত।